ধৈর্যের পাহাড় গড়ে গেলেন পয়গম্বর ইব্রাহিম আর ইসমাইল। কেমন ধৈর্য ধারণ করেছেন। 6 বছরের ইসমাইলের বাবায় জবাই করার জন্য সুরিয়ার রশিনিয়া মিনা বাজারে মা হাজারা সাজায় দিলেন। মিনা বাজারে আইসা ইসমাইলকে বাবা জিজ্ঞাসা করে, ইব্রাহিম একটু পরীক্ষা করে দেখি আমার ছেলেটা কেমন ধৈর্য ধারণকারী। ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ও ইসমাইল, আমি ঘুমের ঘরে দেখলাম তোমারে জবাই করি, বলো তোমার কি মতামত। আব্বা জানের কথাটা বলা মাত্রই ইসমাইল জবাব দিলেন, ইয়া আবাতি ফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহ ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইসমাইল বলে, আব্বা জান আপনি যা দেখেছেন তাড়াতাড়ি তাড়াতাড়ি আপনি আল্লাহর আদেশ পালন করেন, ইনশাআল্লাহ আমাকে ধৈর্য ধারণকারীর মধ্যে পেয়ে যাবে। ইসমাইল এই কথা বলে চোখের পানিটা ছেড়ে দিলেন। চোখের পানি ছেড়ে বলেন, আব্বা জান এই জবাইয়ের কথাটা যদি একটু বাড়ি বসে বলতেন, আমি আমার মায়ের থেকে একটু বিদায়ের সালাম জানাই আসতাম। কারণ 6টা বছর আমার মা বড় কষ্ট করে আমাকে লালন পালন করেছে। এমন এক সময় আপনি আমারে আর আমার আম্মুকে মক্কার জঙ্গলায় ফালায় গেছেন, কেউ ছিল না তখন। চতুর্পার্শ্বে জঙ্গল, বাইতুল্লাহ এক কিনারায় পড়ে আছিল, আমার মা আমি ছাড়া আর কেউ নেই। একটু পানি আর রুটি দিয়ে গেছেন, 2-3 দিন পরে তাও শেষ হয়ে গেছে। আমি ইসমাইল ক্ষুধার তৃষ্ণায় চিল্লাইতাম, আমার মা বুকের দুধ দিত, দুধও শেষ হয়ে গেছে। আমার মা ইসমাইলের কান্না দেখে এক পর্যায়ে মায়ের জিহ্বাটা আমার মুখের মধ্যে ঢুকায় দিছে। এক সময় দেখা গেল জিহ্বায় আর লালা নাই। আমি ইসমাইলের কান্না মা সহ্য করতে না পেরে আমার মা পাগলনির মতো একবার সফা পাহাড়ে দৌড়ায়, একবার মারোয়া পাহাড়ে দৌড়ায়, আর আল্লাহর দরবারে কান্না করে, আল্লাহ ইসমাইলের পানির ব্যবস্থা করে দাও। হাজেরা সবাই দৌড়াইলো, মারোয়ায় দৌড়াইলো। ইসমাইলের মা হাজেরার দৌড় আল্লাহর দরবারে এত পছন্দ হয়ে গেল, আল্লাহ জিবরাইলের ডেকে বলে, জিবরাইল হাজেরা যেই পাহাড়ে দৌড় দিছে আমি মাওলা দৌড়টা বড় ভালো পাই না। ও জিবরাইল সাক্ষী থাক, দুনিয়াতে যত হাজিরা বাইতুল্লাহ জিয়ারত করবে, হাজেরার ওই দৌড়ের জায়গায় যদি দৌড় না দেয় আমি আল্লাহ কোনো হাজির হজ কবুল করব না। ও আব্বা জান, আমার মা কত কষ্ট করে আমাকে বড় করেছেন, 6 বছরে আপনি একবারও দেখতে যান নাই। আমার মা দৌড়ায় পাহাড়ে চূড়ায় উঠে, ডানে বামে দেখায় কই পানি কই পানি, বলে না সূর্যের আলোতে বালুগুলো চিকচিক করে মনে হয় পানি। হঠাৎ করে মা কানে আওয়াজ পাইলেন, কোন দিকে থেকে যেন ডাক দিল। মা তাকায় দেখে বাইতুল্লাহর কিনারা থেকে একটা আওয়াজ আসছে। মা চলে গেলেন বাইতুল্লাহর কিনারায়, ওখানে গিয়ে দেখে জিবরাইল আমিন ফেরেশতা দাঁড়ানো। কি চাচ্ছ? বলে পানি। ইসমাইল কান্না করে। এবার জিবরাইল তার পাখা দিয়া বাড়ি বেড়ে পানির ফোয়ারা উঠায় দিল। হাজেরা তার মাতৃভাষায় বললেন, জাম জাম, থাম থাম। পানি থেমে গেল। কোটি 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 সহস্র কোটি টন বিলিয়ন মিলিয়ন পানি হাজিরা দেয়। ওই দিন থেকে পানি আজও যেই পরিমাণ এখনো সেই পরিমাণ, বাড়েও না কমেও না। সাহাবায়ে কেরাম নবীকে একদিন প্রশ্ন করেছিলেন, নবী জমজম কূপের তলা কই? মায়ার নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, জমজম কূপের নিচ হলো হাউজে কাউসারের সাথে। আব্বা জান, আমার মা তো বুঝতে পারেন না আপনি আমাকে জবাই করবেন, আপনি বলছেন মালিকের দাওয়াতে যাই। মা হয়তো বুঝতে পারছেন দুনিয়ার বাদশা দাওয়াত দিছে, যাক যাক বলতে পারেন নাই, দুঃখ নাই।
আপনি আমাকে জবাই করে বিদায় বেলা আমার জামা কাপড় আমার মায়ের কাছে দিবেন। বাড়িতে গিয়া দেখবেন হয়তো মা ইসমাইলের না পায়া হাউ বাউ করে কাঁদবেন। আমার মা নরম দিলওয়ালা মহিলা মানুষ, যদি ইসমাইলের না পায়া মা কান্না করে আপনি ধমক দিবেন না, মায়ের একটু সান্ত্বনা দিয়ে আমার মাকে সান্ত্বনা দিয়ে আমার সালাম পৌঁছাইবেন। আর আমার মাকে বলবেন ইসমাইল দোয়া চাইছে, সালাম দিছে, হাসরের ময়দানে দেখা হবে। আব্বা জান, আমাকে জবাই করার আগে আপনার হাতে পা আমার হাতে পায়ে রশি লাগায় দেন, কারণ জবাই করার সময় যদি আমার হাতে পায়ের নড়াচড়া আপনার শরীরে লাগে বেয়াদবি হবে, আল্লাহ বেজার হবে। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি আজ খোদা হিমে তৌফিক আদব বেআদব মাহরুমে গাশত আজ ফজলে রাব। আব্বা জান, আমাকে জবাই করার আগে আপনার চোখে রুমাল দিয়ে ভালো করে বাঁধেন, কারণ জবাইয়ের সময় সন্তানের দিকে যদি মায়ার নজর পড়ে মায়ার কারণে জবাই করতে পারবেন না। ওই ইসমাইলের কান্না, ইব্রাহিমের চোখের পানিও ধরে রাখা কষ্ট হয়ে গেল। 2 মিনিটে বললাম, কিন্তু একটু চিন্তা করে দেখেন, বাবার সামনে ছেলে ছুরির নিচে পড়ে গেল, আনন্দের সাথে ছুরির নিচে পড়ে গেল। ইসমাইল কাকে বলে সাবের, কাকে বলে ধৈর্য। ধৈর্যের পরিচয়ে তারা চূড়ান্ত কামিয়াবি হয়ে গেলেন। আল্লাহ বলেন ভালো আমলের জন্য 4 গুণ লাগবে, 3 নম্বর গুণের নাম ধৈর্য। 3 নম্বর গুণ, 4 নম্বর গুণের নাম হলো ইখলাস। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। মুমিন যা করবে কার জন্য? খালেসান লিওয়াজহিল্লাহি তাআলা, আল্লাহর মহব্বতে আল্লাহর সন্তুষ্টির জন্য করব। আমার নামাজ রোজা ব্যবসা বাণিজ্য কার জন্য? আর জোরে বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কোরবানি, বেঁচে থাকা মরে যাওয়া কার জন্য? খাকো বাদো আবু আতিশ বান্দা বামানে তু জিন্দা বা হক মুর্দা। আমার নামাজ, আমার রোজা সবকিছু আমল কার জন্য? তবে ভালো করে মনে রাখবেন, আমলের একটা উসুল হলো ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আহাব্বুল আ'মালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা। ভালো করে মনে রাখবেন, আমলের উসুল হলো সব সময় করে যদি আমল ছোট হয়, সব সময় আমল করলে তার একটা আলাদা পাওয়ার আল্লাহ দান করেন। আজকে তাহাজ্জুদ পড়লাম আর জীবনেও পড়লাম না, না রে মুসলমান নবীর উম্মত, আল্লাহ তো দেওয়ার মালিক। আল্লাহর নবী বলেন আল্লাহ আমাকেও দিয়েছেন, তোমাকেও দিবে। আল্লাহ দেওয়ার মালিক, চাওয়ার মতো যদি চাইতে পারো আল্লাহ দিতে দেরি করবেন না। আল্লাহর দরবারে চাও, আল্লাহ তো দেওয়ার জন্য তোমার ডাক ছাড়া প্রথম আসমানে প্রতিদিন আল্লাহ নিজে হাজির হয়ে যায়। উদউনি আস্তাজিব লাকুম, ডাক দে জবাব পেয়ে যাবি। অতিও গভীর হয় রজনী যখন, অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। যত আল্লাহর ওলি হয়েছে গভীর রাতের কান্না, চোখের পানির এত দাম। আজকে ময়দানে কান্নার বয়ান নাই, বরং যেই বক্তা বেশি হাসাইতে পারে সেই বক্তা বড় দামি বক্তা। শুধু তাই না, এক বক্তা তো বলেই ফেললো, মোবাইলে শুনলাম, বাঙালিরে কয় বেশি কাঁদবি না, কাঁদবি না, নবী বেশি কাঁদেন নাই।
অথচ আল্লাহ বলেন ফালিয়াযহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা, কম হাসো বেশি বেশি কান্না করো। আল্লাহর নবী বলেন চোখের পানি যদি জাহান্নামের ভয়ে ছেড়ে দাও জাহান্নাম হারাম হয়ে যাবে। قال النبي صلى الله عليه وآله وسلم من بكى من خشية الله حرم الله تلك العين على النار। চোখের পানি এত দামি একটি সম্পদ, চোখের পানি দামি। দুনিয়াতে ঘরে আগুন লাগলে পানি ছাড়া যেমন ঠান্ডা করা যায় না, চোখ দুটো বন্ধ করে দেখলাম মানুষ আমার সম্মানের চেয়ারে বসেছে, মোনাজাত দিয়ে কয় সবাই হুজুর একটু আমগোর জন্য দোয়া করবেন। কেন তুমি পারো না? বলে আমাকে কেন? বলে মানুষ বড় ভক্তি করে বলে হুজুর পানির মধ্যে একটু দম দেন, হুজুর আমার জন্য একটু দোয়া করবেন। কিন্তু আমি নিজের দিকে তাকায় দেখলাম দোয়া করার কোনো যোগ্যতা আমার মধ্যে নাই, খোদার কসম। কিন্তু মানুষ যে ভক্তি করে এই সময় বলি আল্লাহ মানুষ তো মহব্বত করেছে, কিন্তু আমি জানি আমার মধ্যে সেই গুণ নাই। তুমি ওই লোকটার ভক্তির বরকতে সেই গুণ আমারে দিয়া দাও। এরে আল্লাহর বান্দা, কান্না আর বড় দামি এক সম্পদ। ওমর কান্না করে করে গালের মধ্যে দাগ পড়ায় ফেলেন। আবু বকর দুরাকাত নামাজে চিল্লায় কান্না করে। আল্লাহর নবী বলেন আবু বকর নামাজে কান্না করলা কেন? বলে একটা আয়াত আমারে কাঁদাইলো। কি আয়াত? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন মুমিনের জানমাল কিনিলাম, বিনিময়ে জান্নাত দিয়ে দিলাম। নবী বলে এটা তো খুশির খবর। আল্লাহ জান্নাত দিবেন, জানমাল নিয়ে নিছেন, এটা তো খুশির খবর। কান্নার কি খবর? আবু বকর বলে নবী আমি বিশাল এক কাপড়ের দোকানদার। কে বলে? কে বলে? আবু বকর বলে আমি কাপড়ের দোকান দেই। আজকে সকালবেলা একটা মহিলা আমার দোকানে আসছে। মহিলা এসে বলে বহুদিন আগে আবু বকর তোমার দোকান থেকে কাপড় নিলাম, ফিরায় নাও, টাকা দাও। আমি টাকা দেওয়ার সময় জিজ্ঞাসা করলাম মা এই যে কাপড়টা ফিরায় দিলা কেন, টাকা নিয়ে গেলা কেন? বল। মহিলা সংক্ষেপ জবাব দিছে আবু বকর তোমার দোকানের কাপড় আমার পছন্দ হয়নি। আমার মাথা গরম হয়ে গেল। আল্লাহর কোরআনের আয়াত পড়ে আমার হাসরের ময়দানের চিন্তা হয়ে গেল। আল্লাহ তো বললেন জানমাল কিনে নিলাম, বিনিময়ে জান্নাত দিয়ে দিলাম। হাসরের আসামির কাঠগড়ায় যদি আবু বকরের ডাক দিয়া কয় রে আবু বকর আমার দরবারে নাজাতের জন্য কি নিয়ে আসছো? আমি যদি বলি আল্লাহ নাজাতের জন্য নামাজ পড়েছি, রোজা রাখছি, জিকির করেছি, তেলাওয়াত করেছি। আল্লাহ যদি কয় তোর নামাজ, রোজা, হজ, যাকাত আমার পছন্দ হয় না, আমার জান্নাতটা ফিরায় দে, তোর জান্নাতটা তুই ফিরায় দে। হাসরের ময়দানে তখন আমার কি উপায়? অথচ জান্নাতের টিকিট আবু বকরের হাতে রেডি। তো চিন্তা করেন মিয়া, খালি অশুইনা বাড়ি যায় ঘুমাইলেন, ফজরও পড়লেন না, কি হবে? কি হবে? মাওলার দরবারে একটু কাঁদো। সবাই তো মোনাজাত ধরে ডানে বামে, সবাই কাঁদে, আমার চোখে কেন পানি নেই? কসম খোদার ধরে নাও তোমার কপাল পুড়ে গেছে গুনার কারণে। তোমার তো তোর পাথরওয়ালা অন্তর হওয়ার কারণে দিল নরম নাই, দিল নরম নাই, চোখে পানি নাই। আর দিল নরম করে চোখে পানি নেওয়া বেতের বাড়ি দ্বারা হবে না। চোখে পানি আনতে হলে সুন্নতের আমল লাগবে। সুন্নতের আমল দিয়া দিলটারে নরম করে নাও, কারণ সুন্নতের আমল হলো নূর। আমলে নূর বাড়ে সুন্নতের কারণে। এরে নবীর উম্মতের দল, এ যুবক কয়দিন আর যৌবনের বাহাদুরি করবি? ওই যে টেকনাফে রোহিঙ্গাদের তেরান দিয়া 2 সপ্তাহ আগে বাড়ি চলে গেল কয়েকটা যুবক প্রাইভেট গাড়ি। নরসিংদী রোডটা পারানো মাত্র এমন এক অ্যাক্সিডেন্ট রাত্রে হলো, গাড়িও নাই, যুবকও নাই। পরের দিন সিলেটে যুবকের লাশের পাহাড়, এমন কান্নার আওয়াজ। কোথায় গেল যুবক? একটু চিন্তা কর। চোখ দুটা বন্ধ করে 1 মিনিট বালিশে মাথা লাগায় চিন্তা করবি, খেলার জীবনে কত বন্ধু নিয়ে আড্ডা দিলাম, আজকে অনেকে নাই। লেখাপড়ার জীবনে কত বন্ধু নিয়ে আড্ডা করেছি, অনেকে নাই। কর্মজীবনে বহু বন্ধু ছিল, আজকে কেমন যেন আলাদা হয়ে গেছে। একদিন খবর হবে আমিও নাই, তুমিও নাই।
এরে আল্লাহর বান্দা, দুনিয়াটা কিছুই না। আজরাইল তো পেছনে দাঁড়ানো আছে। এই ডিসেম্বরের 12 তারিখে সিলেটে বয়ানে গেলাম, এক আল্লাহর বান্দা আলেম, বিয়ার তারিখ ছিল 12 ডিসেম্বর। এর 2 দিন আগে অ্যাক্সিডেন্ট হইয়া বান্দা হাসপাতালে গেল, বিয়ার বাজার সদায় করছে। যেদিন বিয়া হবে ওই দিন আল্লাহর বান্দা ইন্তেকাল হয়ে গেল। এরে নবীর উম্মত, এ যুবক, তুই মনে করিস না আমি তোর দুশ্মন। খোদার কসম, এই জমিনে টুপিওয়ালা ছাড়া তোদের আপন আর কেউ নাই। তুই যত বন্ধু নিয়ে আড্ডা দাও, টাস জুয়া, লুড্ডু খেলো, ক্যারাম বোর্ড খেলো, মদের আড্ডায় যাও, পার্কে ঘুরো, ওরা তোর কেউ আপন না। ওরা স্বার্থপর, গলায় ছুরি লাগাবার দুশ্মন। এরা যুবক, আল্লাহর গোলাম, তুই ঘুমাইতে গিয়া কানের মধ্যে মোবাইলের তার লাগায় গান শুই না ঘুমাও। তোর কি একটু ভয় লাগে না? ঘুমের ঘরেও তো কত মানুষ মরে যায়, ঘুমের ঘরেও তো কত মানুষ মরে যায়। তুই যদি মরো, আজরাইল এসে দেখবে তোর কানের মধ্যে গানের তার লাগানো। তুই মুসলমান, একটু কি ভয় নাই? বিশ্বাস করো না, এই জন্য তো আল্লাহ মাঝে মাঝে বাংলাদেশের কত কবরে আগুন দেখা গেল, সাপ দেখা গেল, বিচ্ছু দেখা গেল। আবার কত কবরের লাশ 20 বছর পরে কাফন সহ তাজা পাওয়া গেল। এরে নবীর উম্মত, যত কবরে আগুন দেখা গেল বেনামাজির লাশ, আর যাদের কবরের লাশ কাফন সহ তাজা, সব নামাজিওয়ালার লাশ। অনুরোধ করে বলছি যুবক, আমি বলি না তুমি স্কুল ছেড়ে মাদ্রাসায় যাও, না না, স্কুলে পড়ো, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, নবীর আদর্শের মালা গলায় লাগাও। তোমার মতো যুবক দাড়িওয়ালা নামাজি আছে না? তুমি কেন পারবা না? ফাইনাল জবাব, কপাল পোড়া, তওবা না করলে জোড়া লাগবে না। র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, কোটি টাকার মালিক, দাড়িওয়ালা নামাজির অভাব নাই। কত যুবক আইসা মোনাজাতের আগে, বয়ানে ওঠার আগে মুসাফা করে, হুজুর মাথায় ফু দেন। কি করো? বলে কলেজে পড়ি। মাথায় টুপি, লম্বা দাড়ি, লম্বা জামা। কিরে? কয় হুজুর আল্লাহর শুকর, আমি দাড়ি টুপি নিয়েই কলেজে পড়ি, বয়ান শুই না দাড়ি রাখছি, নামাজ ছাড়ি না। আমি বললাম কলেজে কেউ তোরে ধমক দেয় না, গালি দেয় না? যুবক শুকর আদায় করে, বলে হুজুর আল্লাহর শুকর আদায় করি এই দাড়ি টুপির কারণে, নবীর আদর্শের কারণে। আল্লাহর শুকর, কলেজের সব শিক্ষকেরা আমারে বেশি ভালোবাসে, সবাই আমারে ভালোবাসে। এই ভালোবাসা টাকা দিয়ে পাওয়া যায় না। আর কত ছাত্রের জন্য শিক্ষক বরদোয়া করে, কারণ এই ছেলেটা এত বড় বেঈমান আর বদমাইশ, ওরে কিছু বললে আন্দোলন শুরু করে, আবার বাবায় তার প্রতিশোধ নিতে হাজির হয়ে যায়। বেদ্যুবি করিস না, করিস না, করিস না, করিস না। বহু বহু পাগল দেখছি রাস্তায় ইংলিশে কথা কয়, বহু পাগল দেখছি রাস্তায় একেবারে অনর্গল আরবিতে কথা কয়। আমি চিন্তা করলাম, এই পাগল তো শিক্ষিত, ভালো ছাত্র বোধহয়, তো পাগল হইল কেন? আমি রেজাল্ট বের করে দেখলাম এই বদমাইশি লেখাপড়ার গরমে হয়তো শিক্ষকের সাথে চূড়ান্ত বেয়াদবি করেছে। তুই যত বড় টাকার মাস্তান হও না কেন, শিক্ষকের সাথে বেয়াদবি করে তোর দুনিয়াতেও জুতার বাড়ি, পরকালেও তোর জুতা। তুই ভুলে গেলে লেখা রাখ, ভুলে গেলে লিখে রাখ, তোর কপালে বহু দুর্গতি। ভাইরা আমার, অনুরোধ, আল্লাহর দরবারে আমলের জন্য দোয়া করো, কান্না করো, চোখের পানি নিয়ে কবরে যাও। কান্না আসে না, কান্নার জন্য আল্লাহকে বলতেও তো পারি, আল্লাহ কান্নাওয়ালা চোখ দাও। এতটুকু বলতেও পারি না যে আমরা এত নিমক হারাম হয়ে গেল। আল্লাহর কাছে কি এতটুকু বলতে পারি না, আল্লাহ আমার গুনার কারণে দিলটা পাথর, চোখে পানি নাই। আমার ডানের লোকটা কাঁদে, বামে কাঁদে, সামনে পেছনে কাঁদে, অথচ আমার চোখে কেন পানি নাই? আমার কপাল খারাপ, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। অন্যায় করে করে পাহাড় করেছি, আজকে তওবা করতেছি, আর জীবনে দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না।
বেপরদায় চলবো না, মা বাবারে কাঁদাবো না, সহিভাবে কোরআন পড়বো, আল্লাহ ওয়ালারে বন্ধু বানাবো, দেশ ও জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করব না। আজকে খাঁটি তওবা করে নিলাম, আমার গলায় ছুরি লাগলে মরে যাব, তারপরে নবীরে কাঁদাবো না, কোরআন ছাড়বো না, কারো সাথে বদদোয়ার কাজ করব না। পাক্কা তওবার যদি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, সবার হাত আপনি কবুল করে নেন। দাড়িওয়ালা নামাজি নবীর আশিক সুন্নতের আমলওয়ালা বানায় দেন। মা বাবার খেদমতের জন্য কবুল করে নেন। ওস্তাদের সাথে ভালো আচরণ করে দোয়া নেওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আপনার খাঁটি ওলির বন্ধু বানায় দেন। সহিভাবে কোরআন পড়ার তৌফিক দান করেন। দেশের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, গুনার প্রতি ঘৃণা জমায়া দেন। বেশি বেশি নেক আমলের তৌফিক দান করেন। আয় আল্লাহ তাআলা, মেহেরবানি করে আমাদের তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين اللهم اجعلني من المستجابين للدعوات اللهم اجعلني من المستجابين للدعوات اللهم اجعلني من المستجابين للدعوات اللهم اجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا اللهم إني أستودعك حياتي وإيماني وعملي وأهلي ومالي وعزتي فإنه لا يضيع ودائعك اللهم نور قلوبنا بنور معرفتك اللهم طهر قلوبنا عن غيرك رب ارحمهما كما ربياني صغيرا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب আয় আল্লাহ, কুদরতের নজর দিয়ে দেখেন ময়দানে কত ওলামায়ে কেরাম হাজির, কত সাদা দাড়িওয়ালা হাজী সাহেবরা হাত তুলেছে। কলিজার টুকরা কত যুবক, কত ছোট বাচ্চা, কত তালিবুল ইলম ছাত্র ভাই, কত ব্যবসায়ী, শ্রমিক, ড্রাইভার, চাকরিজীবী আল্লাহ হাত তুলেছে। পর্দার আড়ালের কত মা বোনেরা হাত তুলেছেন আল্লাহ। আয় আল্লাহ, গুনাহগার বলে তাড়ায়া দিয়েন না, নবীজির ওসিলায় আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, আজকের মাহফিল আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, আলোচনা যা হয়েছে ভুল ত্রুটি ক্ষমা করে দেন। সওয়াবটুকু নবীজির রওজা মোবারকে পৌঁছায়া দেন। আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত যারা কবরবাসী হয়ে গেল, আম্বিয়া কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আউলিয়া কেরাম, সবার উপরে সওয়াব পৌঁছায়া দেন আল্লাহ। আয় আল্লাহ, মাদ্রাসায় মাহফিল কবুল করে নেন, মকবুলিয়াতের দরজায় পৌঁছায় দেন। আসাতিজা কেরাম, তালিবুল ইলমদের কবুল করে নেন। এই মেহনত, খেদমত, ইখলাসের সাথে কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ, মাইক লাইট প্যান্ডেল দিল, টাকা পয়সা যারা দিল, সবাইকে মাফ করে কবুল করে নেন। ও দয়ার মালিক, গুনাহগার বলে তাড়ায়া দিয়েন না রে আল্লাহ। আয় আল্লাহ, দাঁড়ানোরও জায়গা নাই, কত কষ্ট করে কোরআন সুন্নাহর কথাগুলো শুনছেন। ও দয়ার মালিক, টাকা চায় না, বাড়ি চায় না, জাহান্নামের আগুন থেকে মাফ চায়। কাউকে খালি ফিরায়া দিয়ে গুনার কারণে দিলটা পাথর, চোখে পানিও নাই। আয় আল্লাহ, ময়দানে কি তাকায় দেখবেন আপনার কত খাস বান্দারা হাত তুলেছে। গুনাহগার বলে তারায় দিয়েন না রে আল্লাহ। ওলামায়ে কেরামদের দিয়ে তাকাইয়াও কি মায়া লাগবে না? ছাত্র কত তালিবুল ইলম, ছোট ছোট বাচ্চারা আছে যারা বাড়িতে থাকতে সকাল 10টার আগে ঘুম থেকে উঠে না,
মা গোসল করায় দেয়, খানা খাওয়ায় দেয়। এই ছেলেটা আজকে মাদ্রাসায় এসে রাত্র 10টার আগে ঘুমায় না, আবার ফজরের আগে উঠা ঠান্ডা পানি দিয়ে ওযু বানায় কোরআন তেলাওয়াত করে, নিজে নিজে খানা উঠায় খায়, নিজে নিজে গোসল করে। আল্লাহ, আয় আল্লাহ, অনেক ছাত্র আছে এখনো আমল নামা জারি হয় না। ও মালিক, ওদের দিয়ে তাকাইয়াও কি মায়া হবে না রে মাওলা। কত ছাত্র আছে গরিব ইয়াতীম, মাদ্রাসার ছাত্রদের বন্ধু দিয়ে দিলাম, সবাই বাড়ি যায়। হঠাৎ করে তাকায় দেখি সিঁড়ির গোড়ায় 2টা ছোট বাচ্চা দাঁড়ায় কান্না করে। আমি জিজ্ঞাসা করলাম, বাবা কেন বাড়ি যাও না? বাচ্চা দুটো গলা জড়ায় কাঁদে আর বলে, হুজুর আমাদের বাড়ি নাই, ঘর নাই, আমরা বড় এতিম, আমাদের মাও নাই, বাবাও নাই। অনেক সময় দেখি অনেক ছাত্রদের বাবারা এসে টাকা দেয়, কোলে নেয়, আমাদের বাবারে দেখতে পারি নাই, কত কষ্টের জীবন। এরপরেও পড়ে আছি কোরআনের এলেম আল্লাহরে পাওয়ার জন্য। ও আল্লাহ, এই ছাত্রদের দিয়ে তাকাইয়াও কি মায়া হবে না? আয় আল্লাহ, গুনাহগার বলে তারায়া দিয়েন না রে মালিক। নফসের ধোকায় পড়ে গুনাহ করেছি, শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছি, তওবা করেছি, আর গুনাহ করব না, আর গুনাহ করব না রে আল্লাহ। কবরের ওই জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না, কবরের 2 পাশের মাটির চাপ সহ্য করতে পারবো না রে মালিক। আয় আল্লাহ, গুনাহ মাফ করে দেন। আয় আল্লাহ, সবার দিলের নেক আশা পূরণ করে দেন। সকলের আমিন কবুল করে নেন, মা বোনদের কবুল করে নেন। ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায়া দেন। আয় আল্লাহ, নবীজির ওসিলায় সবার মোনাজাত কবুল করে নেন, সারা দুনিয়ায় শান্তি দান করেন। আয় আল্লাহ, বিদেশের ঘরে যারা ব্যবসা করে আপনি হেফাজত করেন, বেঈমানের হাত থেকে মুসলমানের ঈমান আমল হেফাজত করেন। আয় আল্লাহ, বাতিলের মোকাবেলায় বিজয়ী করে দেন। আয় আল্লাহ, ঈমান আমলের শক্তি বাড়ায় দেন, বাংলার জমিন শান্তির জমিন বানায় দেন। ইসলামের জন্য দেশ রক্ষায় যারা স্বাধীনতায় রক্ত দিল তাদের মাফ করে দেন। এখনো যারা দেশের জন্য দিনের স্বার্থে কষ্ট করে কবুল করে নেন। আয় আল্লাহ, মাদ্রাসা ওস্তাদ ছাত্র কমিটি, মসজিদ মুসল্লি ইমাম খাদেম কবুল করে নেন। আয় আল্লাহ, প্রশাসনিক ভাবে যারা কাজ করে, জনপ্রতিনিধির দায়িত্ব যারা পালন করে, দিনদার দেশের দরদি বানায় দেন। জালেম মুনাফিক থেকে আমাদের মোনাজাতের পরে চলে যাবে, কেউ গিয়ে দেখবে অনেকের মা এখনো সন্তানের অপেক্ষায় ঘুমায় না। আর একদল আপনার গোলাম এখানে আছে যাদের মা নাই, যাদের বাবা নাই, অন্ধকার কবর থেকে বলে, রে সন্তান, ওই মা বাবার চেহারাটাও কি ভুলে গেছো? ওই মা বাবার চেহারাও কি মনে পড়ে না? মায়া লাগে না? যেই মা বারবার মোবাইলে খবর নিত, বাবা এখনো ঘুমাও না কেন? কখন খানা খেয়েছো, কখন গোসল করেছো? আজকে সেই মোবাইল করনেওয়ালা আর কেউ নাই। ওই মা বাবা কবর থেকে দোয়া চায়। ও নবীর উম্মতের দল, গুনার কারণে দিলটা শক্ত, চোখে পানি নাই, ডানে বামে তাকায় দেখো কার চোখের পানিগুলো পড়তেছে, পারলে দোয়া নাও। কান্নাওয়ালার দোয়া খালি যাবে না। ও কান্নাওয়ালা ভাই, এই ময়দানে আমার মতো জালেম জাহান্নামের আসামি আর কেউ নাই। আল্লাহ তাআলা দয়া করে সম্মানের চেয়ারে বসাইছেন, গুনার কারণে যেন আল্লাহ বেজার হয়ে ফালায় না দেয়। ও দয়ার মালিক, নবীজির ওসিলায় কোরআন ও হাদিসের ইলমের নূর দিয়া সিনাটা ভরপুর করে দেন আল্লাহ। ইলম ও হিকমত, আমল, ইজ্জতের উচ্চ মাকাম দান করেন আল্লাহ। আয় আল্লাহ, সবার কবর জান্নাতের বাগান বানায় দেন। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন, অসুস্থ রোগীদের সুস্থ বানায় দেন। আপনার মতো ডাক্তার আর কেউ নাই।
হসপিটালের রোগীদের সুস্থ বানায়া দেন। আয় আল্লাহ তাআলা সমস্ত ধোঁকাবাজির থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ কথা বলতে বড় কষ্ট, কোরআনের বরকতে, নবীজির ওসিলায়, আপনার কুদরতি নামের বরকতে আওয়াজকে স্পষ্ট সুস্থ করে দেন আল্লাহ। দীর্ঘ নেক হায়াত দান করে দেন, সারা দুনিয়ায় খেদমতের জন্য নিরাপদে কবুল করেন। সমস্ত প্রোগ্রাম সুস্থতার সাথে সমাধানের তৌফিক দান করেন। আয় আল্লাহ দুশ্মন থেকে কুদরতের হাতে হেফাজত করেন আল্লাহ। চলার পথে কুদরতের হাতে হেফাজত করেন। হঠাৎ মরণ থেকে হেফাজত করেন আল্লাহ। অ্যাক্সিডেন্টের মরণ থেকে হেফাজত করেন আল্লাহ। একজন ওলামায়ে কেরামের আমিন ফিরায়া দিয়েন না, একজন হাজী সাহেবের আমিন ফিরায়া দিয়েন না, একটা যুবকের আমিন খালি ফিরায়া দিয়েন না, একজন ছাত্র ভাইয়ের আমিনটা খালি ফিরায়া দিয়েন না, একজন মা বোনের খালি ফিরায় আমিন দিয়েন না। ছাত্র ভাইদের জেহেন খুলে দেন। আয় আল্লাহ ইলমের জন্য কবুল করে নেন। ইলমের সাথে বেশি বেশি নেক আমল, সুন্নতের আমল করার তৌফিক দান করেন। আয় আল্লাহ আসাদায়ে কেরামদের খেদমত ইখলাসের সাথে কবুল করে নেন। যা কিছু প্রয়োজন গাইবের থেকে ফয়সালা করে দেন। আয় আল্লাহ নবীজির রওজা কাবা জিয়ারতের তৌফিক দান করেন। ঘুমের ঘরেও যদি হয় নবীজির সাথে মোলাকাত করায় দেন। আয় আল্লাহ নবীজির রুহানি ফায়েজ সিনায় দান করেন আল্লাহ। আল্লাহ খাঁটি ওলিদের বন্ধু বানায় দেন। দেশের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র থেকে হেফাজত করেন। আয় আল্লাহ অন্তরের হিংসা দূর করে দেন। সবার সাথে মিল মোহাব্বত পয়দা করে দেন। রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস ও তাকওয়া দান করেন আল্লাহ। বেশি বেশি নফল ইবাদতের তৌফিক দান করেন আল্লাহ। পরস্পরে মিল মোহাব্বত বাড়ায় দেন। আয় আল্লাহ মাদ্রাসার খেদমত করি কবুল করে নেন। স্থায়ী জায়গা ও টাকার ব্যবস্থা করে দেন। ওস্তাদ ছাত্রদের বেতন খোরাকির ব্যবস্থা করে দেন। আগামী 9 ফেব্রুয়ারি মাদ্রাসার মাহফিল কবুল করে নেন। কুদরতি জিম্মায় যা প্রয়োজন কাবিলিয়াত কামিয়াবির সাথে আপনি ব্যবস্থা করে দেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা আমাদের সবার আমিন মোনাজাত নবীজির ওসিলায় কবুল করে নেন। আয় আল্লাহ দিলের সকল নেক আশা নবীজির ওসিলায় পূরণ করে দেন। ও দয়ার মালিক 4 গুণ যথাযথ পালন করে নেক আমল করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।